দেখতেই পাচ্ছ, আজকে আমরা আবার ব্লাউজ কাটিং করতে চলে এসেছি। অস্ত্র দিয়ে আমরা আগে ব্লাউজটা কাটিং করব, তারপরে আসল পাট কাটিং হবে। পেন্সিল স্কার্ট ব্লাউজ কাটিং করব আজকে। তার জন্য প্রথমে আমরা এই অস্ত্র নিয়েছি, অস্ত্রটাকে আগে ভালো করে ভিজিয়ে আগে ইস্ত্রি করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা অস্ত্রটাকে আগে ভাঁজ করে নিয়েছি, আমাদের যতটা প্রয়োজন সেই হিসাবে আমরা ভাঁজ করে নিয়েছি অস্ত্রটাকে আগে। এই দিকটায় খোলা মাথাটা এই দিকটাই আছে, আর জোড়া মাথাটা এই দিকটাই আছে। আমাদের ব্লাউজের সবের প্রথমে ব্যাক কাটতে হবে, তারপরে ব্যাকের উপরে ড্রয়িং করতে হবে। আমরা প্রথমে এই দিকটাই সোজা করে নেব, তাই স্কেল ফেলে আগে একটা দাগ দিয়ে আমরা এটাকে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ আমরা এদিকে সোজা করে নিয়েছি। এবারে আমাদের ব্লাউজের মাপ নিতে হবে। আমাদের ব্লাউজের মাপ আছে, লম্বা আছে 13 ইঞ্চি, শোল্ডার আছে 15 ইঞ্চি, চেস্ট আছে 34 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, হাতার লম্বা আছে 9 ইঞ্চি, মৌরি আছে 10 ইঞ্চি, সামনের গলা 7 ইঞ্চি, পয়েন্ট আছে 9 ইঞ্চি। সবের প্রথমে আমরা আগে লম্বার মাপটা নেব। তাই এখানে লম্বা আছে 13 ইঞ্চি, আমরা হাফ ইঞ্চি বড় নেব, 13.5 ইঞ্চিতে দাগ দেবো। আমাদের পয়েন্ট আছে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে দাগ দেবো। আমাদের আরমোলের জন্য নিতে হবে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে আমরা আরমোল নিয়ে আসবো। আবার এদিকেও ওই একইভাবে দাগ দিয়ে দেবো। এই আরমোলের জন্য 5.5 ইঞ্চি, পয়েন্টের জন্য 9 ইঞ্চি, আর লম্বার জন্য 13.5 ইঞ্চি। এবারে আমরা এই দাগগুলোকে, এই তিনটে দাগকে সোজা করে দেবো আগে। এরকম ভাবে স্কেল ফেলে সোজা করে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের চেস্টের মাপ, এটা পয়েন্টের মাপ, এটা কোমরের মাপ। আমাদের চেস্ট আছে 34 ইঞ্চি, 34কে 4 ভাগ করলে পরে হচ্ছে 8.5 ইঞ্চি। আমাদের 34 ইঞ্চি চেস্ট আছে, আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 35 ইঞ্চিতে কাটিং করবো। 35 ইঞ্চিতে কাটিং করতে গেলে আমাদের লাগবে 9.25 ইঞ্চি। 9.25 ইঞ্চিতে আমরা দাগ দেবো। এই 9.25 ইঞ্চি দাগ দেবো, এক্সট্রা রাখবো 1 ইঞ্চি মার্জিং এর জন্য। আমাদের কোমর আছে 30 ইঞ্চি, আমরা কোমরে কোনো লুজ দেবো না। আমাদের কোমরকে 4 ভাগ করতে গেলে 7.5 ইঞ্চি হচ্ছে, 7.5 ইঞ্চি দাগ দেবো, 1 ইঞ্চি দেবো লুজের জন্য। আমাদের এই ডিজাইনটাতে কোনো টেকিং হবে না, তাই আমরা মার্জিং ছাড়ছি না টেকিং এর জন্য। তারপরে এই দাগ দিয়ে সোজা করে দেব। আমরা এবারে গলার মাপটা নেব। আমাদের যে ডিজাইনটা হবে তার জন্য একটু শোল্ডারটা বড় রাখতে হবে, তাই আমরা এখানে 6 ইঞ্চি 2 সুতোতে শোল্ডারের মাপ দেব। এইখানেও 6 ইঞ্চি 2 সুতোতে শোল্ডারের মাপ দেবো। এইটাই এখান থেকে আরমোল হবে। আর গলার ডিপ দেবো 3.25 ইঞ্চি, এইখানেও দেবো 3.25 ইঞ্চি। এবারে এই দাগ দুটোকে আমরা সোজা করে দেবো আগে। দেখতেই পাচ্ছ দাগগুলোকে সোজা করে নিয়েছি। এবার আমরা এখান থেকে আরমোলের শেপ দিয়ে দেবো। এইরকম ভাবে এখান থেকে হালকা করে আরমোলের শেপ দিয়ে দিতে হবে। তারপরে আমরা দেখে নেবো আরমোলটা কতটা আছে। এইরকম ভাবে দাগ দিয়ে ধরে মেপে নিতে হবে। 7 ইঞ্চি 2 সুতো আমাদের আরমোল আছে। আমাদের ব্যাক পার্ট ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা এরই ওপরে সামনের ফ্রন্টটার জন্য ড্রয়িং করে নেব। তার জন্য আমরা এই যে পয়েন্ট আছে এখানে, আমাদের এই পয়েন্টের মাঝখানে এখানে দেবো আমরা 3.5 ইঞ্চি। এখান থেকে দেবো আমরা 3.5 ইঞ্চিতে একটা দাগ, আর নিচে দেবো 3 ইঞ্চিতে একটা দাগ। এখান থেকে এটা হাফ ইঞ্চি ডাউন থাকবে। তারপরে আমরা এটাকে এরকম ভাবে স্কেল ফেলে শেপ দিয়ে দেবো। তারপরে এখান থেকে আমরা এইরকম ভাবে শেপ দিয়ে এই কোনাকুনিতে মিলাবো। এইরকম ভাবে হালকা শেপ দিয়ে এই কোণ থেকে এরকম ভাবে মিলিয়ে দেবো। এখান থেকে আমরা এখানে 2.5 ইঞ্চি ডাউন করবো। এখানে 2.5 ইঞ্চিতে ডাউন দিলাম। ডাউন দিয়ে এবার এখান থেকে আমরা এটাকে এরকম ভাবে এখান দিয়ে শেপ দিয়ে দেবো। এটাকে এরকম ভাবে হালকা হাতে, দেখতেই পাচ্ছ এরকম ভাবে সুন্দর করে এটা শেপ দিতে হবে। এবার আমরা এটাকে কাটিং করে বার করে নেব। এই দিকে সেলাইয়ের মার্জিন ছাড়বো, কাঁধের সেলাইয়ের মার্জিন ছাড়বো, বাকি সব এদিক থেকে দাগ দিয়ে কেটে নেবো। এটা কেটে বার করে নিচ্ছে আগে। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাক কাটিং হয়ে গেছে। এবার আমরা সামনের পার্ট কাটিং করব। তার জন্য আমাদের লাগবে কাগজ। কাগজের উপরে আমাদেরকে ড্রয়িং করতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এখানে একটা কাগজ নিয়েছি। কাগজটাতে প্রথমে আগে হাফ ইঞ্চি আমরা দাগ দিয়ে নেব। হাফ ইঞ্চি এক্সট্রা আমরা দাগ দিয়ে নেব আগে। এই দাগটাকে সোজা করে দেব। এই দাগ থেকে আমরা সামনের ব্যাকটাকে ফেলবো এরকম ভাবে। দেখতেই পাচ্ছ আমরা এই দাগটাকে এরকম ভাবে সমান করে, এদিকে সমান করে এটাকে আমরা রেখেছি। এবার আমরা এখান থেকে এখানে অব্দি একটা এক্সট্রা নেব। এখানে আমরা নিয়েছি 2.5 ইঞ্চি, তাই এখান থেকে আমাদেরকে এখানে 2.5 ইঞ্চি নিতে হবে। এখান থেকে এরকম ভাবে আমি 2.5 ইঞ্চি এখানে দাগ দেবো একটা। তারপরে এখান থেকে মিলিয়ে দেবো এখানে, এই স্কেল থেকে নিয়ে এরকম ভাবে সোজা করে স্কেলটা ফেলে দাগ দিয়ে দেবো। তারপরে আমরা যেরকম আছে এই হিসাবে আমাদেরকে ড্রয়িং করে নিতে হবে। এরকম ভাবে আস্তে আস্তে এর মাপ ধরে ধরে আমাদেরকে ড্রয়িং করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটাকে আমরা ড্রয়িং করে নিয়েছি। এবার আমরা এই যে দাগ আছে এই দাগ দিয়ে আমাদেরকে ঘড়ঘড়ি দিয়ে দাগ তুলতে হবে। এই ঘড়ঘড়ি দিয়ে আমরা এই দাগটা তুলবো, আর এই দাগটাকে আমরা তুলে নেব। এইরকম ভাবে ঘড়ঘড়ি থাকলে ঘড়ঘড়ি দিয়ে এরকম ভাবে
এইরকম ভাবে আস্তে আস্তে ঘর ঘড়ি চালাবে, দেখবে দাগ উঠে যাবে নিচে। এই যে পয়েন্টের কাছে এখানটা তো একটা দাগ তুলে দেবো আমরা। হয়ে গেছে, এবার আমরা এটাকে সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে এই যে আমরা ঘর ঘড়িতে দাগটা তুললাম এটাতে ড্রয়িং করে নেব। ভালো করে বোঝার জন্য আমি তোমাদের জন্য এটাকে ড্রয়িং করছি। এবার আমরা এটাকে কেটে বার করে নেব। কাটার আগে এখানে আমরা সামনের যে পাত আছে তার জন্য আমরা এদিকে 1/2 ইঞ্চি ডিপ দেবো। 1/2 ইঞ্চি এখানে ডিপ করে আমরা কাটিং করব। কারণ আমাদের চেস্টের জন্য সামনের পাতের জন্য 1/2 ইঞ্চি আমাদের এখানে ডিপ দিতে হবে। তাই এখান থেকে এইটাকে আমরা এইরকম ভাবে হালকা করে শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের হয়ে গেছে ড্রয়িং। আমরা এবার এই ড্রয়িং ধরে আমরা কেটে বার করে নেবো এটাকে। এই দাগ দিয়েও কেটে নেব। এইটাকেও আমরা এইরকম ভাবে শেপ দিয়ে দিব ভালো করে। এইখানটায় এই যে পয়েন্টের দাগ দিয়ে দেবো একটা, এইটাতেও দিয়ে দেবো পয়েন্টের দাগ। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং হয়ে গেছে। এবার এটাকে আমরা অস্ত্রে ফেলে কাট ড্রয়িং করব। দেখতেই পাচ্ছ আমরা এই অস্ত্রটাকে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে ফেলে ড্রয়িং করে নেব। এই দিকটায় খোলা মাথা আছে, এই দিকটায় জোড়া মাথা আছে। এই দিকটাতে আমাদের সামনাটাকে ফেলতে হবে। এইরকম ভাবে সামনাটাকে ফেলে ভালোভাবে আমাদেরকে ড্রয়িং করতে হবে। এর উপরে আমি এটাকে রেখে দিচ্ছি যাতে সরে না যায় কাপড়টা। এবার আমরা এইরকম ভাবে এই যে কাগজের মাপে পুরোটাই ড্রয়িং করে নেব। এরকম সমান করে একেবারে কাগজের মাপ থেকে ধরে ড্রয়িং করতে হবে। এই যে পয়েন্টের দাগ আছে এখান থেকে একটা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা ড্রয়িং হয়ে গেছে। এবার আমাদেরকে এইটাকে ড্রয়িং করতে হবে। এটাকে ড্রয়িং করার জন্য এরকম ভাবে ফেলবো আমরা এখানটায়। এর উপরে এটা চাপিয়ে রেখে দেবো। তারপরে এটাকেও এরকম ভাবে ড্রয়িং করে বার করে নেব। দেখতেই পাচ্ছ এটাও আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমরা এটাকে কাটিং করে বার করব। তার আগে আমাদেরকে এটা কাটিং করার আগে এখানে আমাদের সেলাইয়ের মার্জিং এর জন্য এক্সট্রা নিতে হবে। তাই আমি সেলাইয়ের মার্জিং এর জন্য একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার আমরা এটাকে কেটে বার করে নিব। এইরকম ভাবে এই দিকটা এই দাগ দিয়ে কাটবো, এই দিকেও এই দাগটা দিয়ে কেটে আমরা বার করে নিব। আমাদের এই পাতটা কাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে সাইডে রেখে এটাকে কেটে বার করব। এখানটাতে আমরা 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে কাটিং করব। এখানটায় আমরা 1 ইঞ্চি মার্জিন নেব। বাকি এদিকে সেলাইয়ের জন্য সেলাইয়ের যতটা মার্জিন রাখে সেই হিসাবে আমরা মার্জিন নিয়ে এদিকটা দিয়ে ড্রয়িং করব। দেখতেই পাচ্ছ আমাদের এটা ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা এই দাগ দিয়ে কেটে বার করে নেব। এই যে সেন্টার আছে এই সেন্টারের এখানটায় দাগ দিতে হবে। কারিগর বুঝতে পারবে না যে কোথায় ভিড়াবে। দেখতেই পাচ্ছ এইটারও সেন্টারে এখানে দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের সামনের ব্যাগ কাটিং হয়ে গেছে। এবার আমরা আস্তিনটাকে কাটিং করে বার করব। আস্তিনটাকে ওই অস্ত্রে কাটিং করব। তার জন্য অস্ত্রটাকে প্রথমে আমরা ভালো করে ডবল ভাঁজে ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ আমরা অস্ত্রটাকে 4 ভাঁজ করে নিয়েছি। এইটা 2 ভাঁজ আছে আর এখানে 2 ভাঁজ আছে। এই 4 ভাঁজ করে নিয়েছি। একটা, দুটো, তিনটে, চারটে, 4 ভাঁজ করে নিয়েছি। আমাদের দুটো আস্তিন একসঙ্গে আমরা কেটে বার করব। তার জন্য দিকটা আগে সোজা করে নিতে হবে। এইরকম আমি একটু মার্জিন ছেড়ে এটাকে আমি সোজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সোজা করে নিয়েছি। আমাদের হাতের লম্বা আছে 9 ইঞ্চি। আমরা এখান থেকে এটাকে দেবো 9 ইঞ্চি। এখানে ডিপটা দেবো 3 ইঞ্চি 2 সুতো। এখানেও এরকম ভাবে 9 ইঞ্চি 9 ইঞ্চি দাগ দেবো। তারপরে এনে 3 ইঞ্চি 2 সুতো দাগ দেবো। দাগ দুটোকে সোজা করে নেবো আগে। হাতের মৌরি আছে 10 ইঞ্চি, আমরা এখানে 5 ইঞ্চিতে দাগ দেবো। এবার আমাদের আরমোলটাকে দেখতে হবে। আমাদের এই যে ব্যাকটা কেটেছিলাম ব্যাকের এই যে এখান থেকে আমাদেরকে মেপে নিতে হবে আগে। এইরকম সেলাইয়ের মার্জিন ছেড়ে এইরকম ভাবে একবার মেপে দেখে নেবে কতটা আসছে। আমাদের এটা আরমোলটা আছে 8 ইঞ্চি, আমরা 8.25 ইঞ্চি নেব। এখানে আমরা 8.25 ইঞ্চিতে এরকম ভাবে কোনা কোনিতে 8.25 ইঞ্চি দাগ দেবো। দাগ দিয়ে আমরা এটাকে এরকম ভাবে শেপ দিয়ে দেবো। এবারে আরমোলটাকে আমরা আস্তে করে হাতে শেপ দিয়ে দেবো। এইরকম ভাবে হালকা করে শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা চারিদিকে মার্জিং রেখে কাটিং করব। এইরকম ভাবে মার্জিং রেখে এই দিক থেকে আমরা কাটিং করে বার করব। এইদিকে আমরা 1 ইঞ্চি এক্সট্রা রাখবো মার্জিন।
এই দিকটাতেও আমরা মার্জিং রাখবো সেলাইয়ের। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন কাটিং হয়ে গেছে। এখানটায় দাগ দিয়ে দেবো একটা, আর এখানটায় একটা দাগ দিয়ে দেবো। এবারে আমাদের তালু খাড়া করতে হবে। এটাকে দু পাত তুলে নেবো আগে আমরা, এইরকম দু পাত বার করে, তারপর নিচেরটাকে আমরা এরকম 1/2 ইঞ্চি ডিপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিনও কাটিং হয়ে গেছে। এবার আমাদেরকে আসল পাতে কাটিং করতে হবে। অস্ত্রগুলোকে ফেলে আসল পাতে আমরা কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ এটা আমাদের ব্লাউজের কাপড়, আসল পাত। এটাতে আমাদেরকে ব্লাউজ তৈরি করতে হবে। এটা আছে পাড়, এটা যাবে আস্তিনে যাবে। এই পাড়টা আমরা ভাঁজ খেয়ে রয়েছে, প্রথমে সোজা করে নেবো আগে আয়রন করে। পাড়টা সোজা করে নিয়েছি। এবার আমরা এটাকে, এই যে সিধে পাতটা, এটাকে ভেতর দিকে রাখবো, রেখে এরকম ডবল ভাঁজ করে নেবো আগে। দেখতেই পাচ্ছ এরকম ভাঁজ করে নিয়েছি। এই খোলা মাথাটা রয়েছে আমার দিকে, আমার সাইডে খোলা মাথাটা আছে। এই দিকটাই দেখছো, এটা হচ্ছে আস্তিনে যাবে এই পাড়। আগে সবের আগে আস্তিনটা কাটিং করব। এই আস্তিনটাকে নেব, এরকম ভাবে হালকা করে এইরকম ভাবে ফেলে আস্তিনটাকে বর্ডার থেকে একটু বড় রাখবো, রেখে এটাকে আমরা কাটিং করে বার করব। দেখতেই পাচ্ছ আমরা আস্তিনটাকে কাটিং করে নিয়েছি। এবার এটাকে আমরা ভাঁজ দিয়ে এক সাইডে রেখে দেবো। ব্যাকটা কাটিং করব। ব্যাকটা কাটিং করার জন্য দেখতে পাচ্ছি দিকে খোলা আছে। আমাদের ব্যাকে যেহেতু দড়ি হবে, কোনো হুক হবে না, তাই এদিকে খোলা মাথাটার দিকে রেখে আমরা এটাকে কাটিং করে বার করব। একটুখানি এক্সট্রা কাপড় রেখে আমরা এটাকে বার করে নেবো আগে। দেখতেই পাচ্ছ আমরা ব্যাকটাকেও কেটে বার করে নিয়েছি। এটাকেও সাইডে রেখে দেবো। সামনের পাতগুলো কাটবো, তার জন্য এইটাকে ছোটটাকে আগে এইখানে ফেলে আমরা বার করে নেব। এইরকম ভাবে ফেলে এটাকে আমরা বার করে নেব। এর জন্য একটু এক্সট্রা কাপড় রেখে দেবো। দেখতেই পাচ্ছ এটাও হয়ে গেছে আমাদের। তারপরে আমরা এই কাপড়টাকে এরকম ভাবে ঘুরিয়ে নেব। এই দিকে যে জোড়া মাথাটা আছে, এই দিকটা থেকে আমরা সামনের মাঝখানের এটাকে বার করব। এইখানটা এরকম ভাবে ফেলবো, ফেলে এটাকে আমরা কেটে বার করে নেব আগে। এটাকেও একই ভাবে এক্সট্রা একটুখানি কাপড় রেখে আমরা এটাকে বার করতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের সবগুলো কাটিং হয়ে গেছে। এই যে কাপড়টা রয়েছে, এই কাপড়টা থেকে আমাদের দড়ি বার করতে হবে, কেন আমাদের এই ডিজাইনটাতে দড়ি আছে অনেক, ফুল আছে অনেক, তাই এই কাপড়টা থেকে এবার আমাদেরকে গলা কাটিং করতে হবে। আমাদের গলার ডিজাইনটা যেরকম আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের গলার ডিপ আছে 7 ইঞ্চি। এখান থেকে আমরা 7 ইঞ্চিতে দাগ দেব। এই 7 ইঞ্চিতে দাগ দিলাম। এদিক থেকে ডাউন দেবো 3.25 ইঞ্চি। এই 3.25 ইঞ্চি দাগ দেবো, দিয়ে আমরা এটাকে সোজা করে নেব। এরকম ভাবে সোজা করে নেব। তারপরে আমরা এই যে এখান থেকে এরকম হালকা শেপে একটা রাউন্ড গোল এরকম ভাবে দাগ দিয়ে কাটিং করে বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের গলাটা রেডি হওয়ার পরে এই রকম দেখাবে। আমাদের ব্যাকের গলা কাটিং করার জন্য দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, ডিজাইনটা এইরকম হবে। তার জন্য আমাদেরকে এখান থেকে 1 ইঞ্চিতে দাগ দেবো, পরে গলা থেকে দেবো 3.5 ইঞ্চিতে দাগ। দাগ দিয়ে আমরা এটাকে হালকা করে এরকম ভাবে শেপ দিয়ে দিব। এবার আমরা এখান থেকে এটাকে দেখবো কতটা আছে। 11 ইঞ্চি আছে, 11.5 হচ্ছে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি থেকে এখান থেকে নিব আমরা 5 ইঞ্চিতে এখানে দাগ দেবো একটা। এইরকম ভাবে হালকা শেপ দিয়ে হালকা করে এরকম ভাবে যাবে। দেখতেই পাচ্ছ এই দিক থেকেও এরকম ভাবে। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। এবার আমরা এটাকে কেটে বার করে নেব। গলার এটাকেও কেটে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এখানে দড়ি দিয়ে বাঁধা হবে, এখানটাতেও দড়ি দিয়ে বাঁধা হবে। দেখতেই পাচ্ছ গলাটা এরকম আছে, এখানে দড়ি দিয়ে বাঁধা হবে, এখানটায় দড়ি দিয়ে বাঁধা হবে। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ডিজাইনের জন্য। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।